বাস্তবায়ন দাবিতে রাজধানীর জাতীয় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা বলেছেন অধ্যাদেশ বাতিল করতে গেলে ক্ষমতার মসনদে টিকতে পারবে না বিএনপি। বিক্ষোভ পরবর্তী মিছিল করেছেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। রাজপথ মোকাবেলা করার ক্ষমতা বিএনপির নাই। মাত্র 2 মাসের ব্যবধানে আমাদের মাঠে নামতে হয়েছে। অবিলম্বে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যেভাবে গণভোটে যেভাবে লাইন অক্ষর সহ সবকিছু বাস্তবায়ন করতে হবে, নতুবা জনগণ যে পুনরায় আন্দোলনের জন্য নেমেছে, এই আন্দোলন এই বিএনপি বলেন যত রকমের ফ্যাসিস্ট আছে সব ধুপতে মুছড়ে আবার ইন্ডিয়া পাঠানো হবে ইনশাআল্লাহ। 5ই আগস্টে আমরা যে ভুলটা করেছি আগামী দিনে আমরা সেই ভুলটা করতে চাই না। যদি 5ই আগস্ট না হইতো, খুনি হাসিনা যদি বিদেশে না পলাইতো, তাহলে আজকে আমাদের বিপ্লবীদের জেলখানায় থাকতে হইতো, খুনের শিকার হইতে হইতো, ঘুমের শিকার হইতে হইতো। আমরা যে এই ভুলটা করেছি আগামী দিনে সেই আর ভুলটা হবে না। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে জনতার ভোট পাওয়ার পরে, জনগণের ভোট অধিকার নিশ্চিত করার পরে গণতান্ত্রিক ধারায় এসে জনগণ যে বুক ভরা আশা নিয়ে এসেছিল প্রকৃত সংস্কার হবে, এটা 1.5 মাসের ভিতরে আবার জনগণকে রাস্তায় আসতে হলো। আমি মনে করি এটাই বিএনপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আন্দোলন করে আদায় করা সম্ভব কিনা আপনাদের দাবি? দেখেন, অবশ্যই আন্দোলনের মাধ্যমে সম্ভবত এটা আদায় হবে। সংসদে যখন কথা শুনবে না, তখন জনগণের ভাষা রাজপথে আসলে এই রাজপথ থেকে সকল প্রকার রাজপথ থেকে সব আদায় হয়েছে। রাজপথ কখনো মুখ ফিরিয়ে নেয় না। কাজেই আগামী দিনে বিএনপি এই রাজপথ মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। তারা সংসদে আইন দেখাতে পারবে, সংবিধানের দোহাই দিতে পারবে, রাজপথ মোকাবেলা করার ক্ষমতা বিএনপির নাই। কাজেই আগামী দিনে রাজপথেই জনতার দাবি শহীদদের রক্তের ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। ওনারা কি কারণে এই দাবিগুলো মানতে চাচ্ছেন না বলে আপনার মনে হচ্ছে? ওনারা মূলত নিজেরা যে স্বার্থবাদী রাজনীতি এবং যাদের কাছে দস্তখত দিয়ে ওনারা দেশে ফিরেছেন, যাদের ভোট নিয়ে ওনারা ক্ষমতায় এসেছেন, অথবা বিভিন্ন গোষ্ঠীর কাছে তারা যে নথি স্বীকার করে এসেছে, সেই জায়গা থেকে ওনারা এটা বাস্তবায়ন করতে পারছে না। কারণ জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে, স্বাক্ষর করা একটা গোষ্ঠী, তারা এখন এটা বাস্তবায়ন করতে চাচ্ছে না। তাহলে বোঝা যায় ডাল মে কুছ কালা হে। আমরা যতটুকু জানি সালাউদ্দিন আহমেদ গুম ছিলেন, উনি কেন গুম কমিশন বাতিল চাচ্ছেন গুম থাকার পরেও? এটা সকল জনগণের প্রশ্ন। যিনি এতদিন গুম ছিলেন, তিনি গুমের বিচারটাও চাইতে দেরি করেছেন এবং এই বিচার চাওয়ার ব্যাপারে তার কোনো বক্তব্য দেখি নাই। আমি আশা করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি সংসদে নিজের বিচার চাইবেন এবং গুম খুন হওয়ার বিচার চাইবেন। বড়ই পরিতাপের বিষয় যে এখন বিএনপি গুম খুন আয়নাঘরের যে সংশোধনীটা আছে এটাও পাশ করতে চাচ্ছে না, এই অধ্যাদেশটাও পাশ করছে না। এর চেয়ে জাতির সাথে আর প্রতারণা আর কিছুই হতে পারে না। অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত দুঃখজনক হৃদয় নিয়ে বলতে হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের দীর্ঘ সংগ্রাম, প্যাসিস্ট তাড়ানোর জন্য দীর্ঘ 17 বছর লড়াই করতে হয়েছে। এরপরে যখন প্যাসিস্ট চলে গেছে, যাওয়ার পরে একটা ঐক্যমত্য সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে একটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, নতুন একটা সনদের জন্য, এটার জন্য হ্যাঁ এবং না ভোট হয়েছে। আজকে যে গুম কমিশন তারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, সালাউদ্দিন সাহেব তো একসময় গুমে ছিল শিলংয়ে, জানি না বাস্তব না মিথ্যা। যদি বাস্তব হতো তাহলে তো তারা গুম বাদ দেওয়ার চেষ্টা করতেন না। অনেক নেতৃবৃন্দকে তারা গুম করেছে, ইলিয়াস আলী সহ অনেককে, সেগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা আবার গুম করার চক্র করতেছে। তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টটাকে স্বাধীন থেকে শুরু করে আবার পরাধীন করতে চাচ্ছে, গোটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে আবার প্যাসিজ কেটে নিয়ে যেতে চাচ্ছে। সুতরাং আজকে মাত্র 2 মাসের ব্যবধানে আমাদের মাঠে নামতে হয়েছে। অবিলম্বে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যেভাবে গণভোটে যেভাবে লাইন অক্ষর সহ সবকিছু বাস্তবায়ন করতে হবে, নতুবা জনগণ যে পুনরায় আন্দোলনের জন্য নেমেছে, এই আন্দোলন এই বিএনপি বলেন যত রকমের ফ্যাসিস্ট আছে সব ধুপতে মুছড়ে আবার ইন্ডিয়া পাঠানো হবে ইনশাআল্লাহ। আমরা জুলাই যোদ্ধারা এই ধরনের জালিমকে এই বাংলাদেশের কোনো ক্ষমতার মসনদে দেখতে চাই না এবং থাকতে দেব না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট যেটা বলতে চাই, বাংলাদেশে 5ই আগস্টে আমরা যে ভুলটা করেছি আগামী দিনে আমরা সেই ভুলটা করতে চাই না। যদি 5ই আগস্ট না হইতো, খুনি হাসিনা যদি বিদেশে না পলাইতো, তাহলে আজকে আমাদের বিপ্লবীদের জেলখানায় থাকতে হইতো, খুনের শিকার হইতে হইতো, ঘুমের শিকার হইতে হইতো। আমরা যে এই ভুলটা করেছি আগামী দিনে সেই আর ভুলটা হবে না। এবার আমরা বিপ্লবের মধ্য দিয়ে যদি নতুন করে এই সরকার ফ্যাসিবাদের লাইনে যদি এগিয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের চূড়ান্ত পর্যায়ে ইনশাল্লাহ দখল করব। একই সাথে আমরা বলি যে তারা কিভাবে বাংলাদেশের মানুষের গণভোটকে প্রত্যাখ্যান করে। তারেক রহমান যখন বুঝতেছে তারা জাতীয় নির্বাচনে হেরে যাবে, তখন তারা গণভোটে প্রকাশ্যে বলছে যে আপনারা গণভোট দিবেন। আমরা বুঝে গেছি এটা তার প্ল্যান ছিল। এবার আর কোনো প্ল্যানে কাজ হবে না, এবার সবাই রাস্তায় নেমে যাবে। আমরা মনে করি আমরা একই সাথে বিপ্লবীদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের স্বার্থে সবাইকে রাস্তায় আসতে। আরেকটা কথা আমরা বলি,
আমরা শুনতে পাচ্ছি সন্ধ্যা 6টার পর দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। কোন ইস্যুতে আমরা জানতে চাই? আমাদের কাছে মনে হচ্ছে সরকার বিভিন্নভাবে চাপে আছে, কিন্তু তারা বলে না। তারা বললে জনগণ তাদেরকে টাইনা সিস্টেমে নামে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের কাছে স্পষ্ট ধারণা। একই সাথে আমরা বলি, এমনিতে ভাই দেখেন সন্ধ্যার পরে এই ছিনতাইকারীদের জন্য বেরোয়া যায় না রাস্তায়। যাও দোকানপাট কিছু খোলা থাকে, যদি 6টার পর দোকানপাট বন্ধ করে দেয়, চিন্তায় চুরি দর্শন খুন আরো বেড়ে যাবে আমরা মনে করি। আমরা আজকে এখানে গণভোটের রায়, গণমানুষের 70% ভোটের প্রাপ্ত রায়কে বাস্তবায়ন করার জন্য একটি আন্দোলনের বাইতুল মোকাররম উত্তর গেটে এসে উপস্থিত হয়েছি। আমরা চাই সরকার কোনো ধরনের তালবানা না করে জুলাই সনদকে গণভোটের ভিত্তিতে অনতিবিলম্বে বাস্তবায়ন করে এবং আইনি ভিত্তি দান করুক। আমরা চাই সেটা অতি সত্তর এটাকে বাস্তবায়ন। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাইদের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। প্রয়োজনে আবু সাইদের মতো আমরা রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশে আমার আর কোনো বোনের উপর, আমার কোনো মায়ের উপর শ্লীলতাহানি হতে দেব না। সুতরাং সাবধান করছি, আর কোনো আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করার হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এক কিশোরকে, 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো এবং এরপরে ওই পরিবারের সামনে থেকে, তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ আজ ভালো নেই, ঢাকা আজ ভালো নেই, নরসিংদী আজ ভালো নেই, গাইবান্ধা আজ ভালো নেই। জুলাই বিপ্লব পরবর্তী এত শাহাদাতের মাধ্যমে আমাদের আশা ছিল একটা নতুন বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে আমার মা বোনদের নিরাপত্তা থাকবে, যে বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে মাফিয়াতন্ত্র থাকবে না, যে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে নির্বাচন হয়েছে। নির্বাচন পরবর্তী আমাদের আশা ছিল যে সরকার আসবে, সেই সরকার শুধুমাত্র একটা দলের হবে না, কোনো একক বর্গের হবে না, সকল মানুষের, সকল দলের, সকল মানুষের অধিকার নিশ্চিত করবে সেই সরকার। কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে এই সরকার শপথ নেওয়ার পরে 12 থেকে 13 দিন হচ্ছে, এই 13 দিনে তারা আমাদের এই দেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা তারা দিতে পারেনি, তারা আমাদের এই দেশের নাগরিকদের সম্পদের নিরাপত্তা তারা দিতে পারেনি, তারা এই আমার এই দেশের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা তারা দিতে পারেনি। আমরা দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশে সহিংসতা। সেই ফেসিবাদী আমলে যেভাবে ভিন্ন মতের, ভিন্ন পথের উপর যেভাবে আক্রমণ করা হতো, ঠিক একই কায়দায় নির্বাচন পরবর্তী সারা দেশে সন্ত্রাসীরা বাড়িঘর ভেঙে দিয়েছিল। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা 4টা লাশ পড়তে দেখেছি এবং একই সাথে সারা দেশে অসংখ্য মানুষের সম্পত্তিকে দখল করতে দেখেছি। একই সাথে আজকে 12-13 দিনে সারা দেশে আমার মা বোনদের উপর হামলা হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দলের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর তারা হামলা করেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি রামপুরার মধ্যে 5 বছরের এক শিশুর উপরে হামলার পর তাকে হত্যা করা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে পরিবার, তখন প্রশাসন থেকে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা আপনারা মাইনা নেন। আরে ভাই, এই ধরনের দুর্ঘটনা মাইনে নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে? এত রক্তের মাধ্যমে যদি আমরা সেই ফেসিবাদী বয়ান শুনতে হয়, তাহলে আমরা ছাত্র সমাজ বেঁচে থাকতে আমরা এই ধরনের ফেসিবাদ বাংলাদেশে কায়েম হতে দেব না। পরবর্তীতে এলাকাবাসী যখন ঘেরাও করলো, এরপর মামলা নেওয়ার পরে পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। এরপর আমরা দেখতে পেয়েছি নরসিংদীর মধ্যে ইতিহাসের বর্বরচিত ঘটনা, আইএমএ জালিয়াতকে হার মানিয়েছে। আমাদের এক বোনকে, এক কিশোরকে, 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো এবং এরপরে ওই পরিবারের সামনে থেকে, তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত এবং যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনতে দেখিনি। একই সাথে আমরা দেখতে পেয়েছি হাজারিবাগে এক শিশুকে হত্যা করা হয়েছে। এভাবে গাইবান্ধা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে মবের মাধ্যমে নাগরিকদের অধিকার হনন করা হচ্ছে এবং জুলাইয়ের যারা বিপ্লবী আছে তাদেরকে হত্যাযজ্ঞ করা হচ্ছে। এবং এই খুনি হাসিনা যে গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, গুম খুন আইনাগরের মাধ্যমে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এবং এই জুলাই বিপ্লব আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে। এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসনের ব্যবস্থা করছে একটি দল। আমরা সাবধান করছি এই খুনি হাসিনা এবং তার দূষরদের বিরুদ্ধে বর্তমান সরকারকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, রায় কার্যকর করতে হবে। এই জুলাই বিপ্লবে যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, খুনি হাসিনার যারা মাস্টার মাইন্ড আছে, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের আর কোনো অফিস খুললে এই বাংলাদেশের ছাত্র জনতা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগ দেশের স্বাধীনতা
স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং এই আওয়ামী লীগকে এবং খুনি হাসিনার দোসরদেরকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশব্যাপী যে ধর্ষণ হচ্ছে, যে সন্ত্রাস হচ্ছে, যে মাফিয়াতন্ত্র হচ্ছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর এবং সাংবাদিকদের উপর এই শহরদী উদ্যানে পুলিশ হামলা করেছে। আমরা এই ধরনের পুলিশি রাষ্ট্র দেখতে চাই না, যে পুলিশ আমার সাংবাদিকদের উপর হামলা করে, আমার ভাইয়ের উপর হামলা করে, আমার বোনের উপর হামলা করে। সুতরাং এই পুলিশের যারা এই নাগরিকদের উপর হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে আরো পদোন্নতি দেওয়া হচ্ছে। আমরা সবকিছু অবজার্ভ করছি, আমরা আপনাদেরকে সময় দিতে চাই, কিন্তু আমরা যদি দেখি আপনারা জালেম হয়ে উঠছেন, আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। প্রয়োজনে আবু সাঈদের মতো আমরা রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশে আমার আর কোনো বোনের উপর, আমার কোনো মায়ের উপর শ্লীলতাহানি হতে দেব না। সুতরাং আমরা অনুরোধ করবো, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দূষররা নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের বোনদের উপর হামলা করেছিল। পরবর্তীতে বাংলাদেশে যে গণবিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা এই দেশ থেকে পালাইছে। সুতরাং সাবধান করছি, আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করার হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের ছাত্র সমাজকে অনুরোধ করবো, সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দর্শকদের যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা জুলাই প্রজন্ম ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইনসাফ কায়েম করব। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে লড়াই দেখে গেছে, যে আজাদির লড়াই, ইনসাফের লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমার মা বোনদের অধিকার রক্ষার লড়াই, সেই লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে সবাইকে নেতৃত্ব দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।